এই নদীর মধ্যে খালি রক্ত আর রক্ত। এটা রক্তের নদী, পানির নদী না। নবীজি কোন আমার লয়ে গেল, আমি যাওয়ার পরে দেখি নদীর পাড়ে একটা বেটা খারো দিছে। বেটা কি বিরাট মোটা, টল ফিকারে লম্বা, আর আমাবস্যার রাত্রির মতো অন্ধকার, অদ্ভুত ধরনের চেহারা, দেখলে মানুষের গিরগিরে কাব্য। এমন একটা ভয়ঙ্কর আকৃতির লোক দাঁড়াই আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এই লোকটার ডান দিকে বাম দিকে এই বড় বড় পাথর, হাজার হাজার পাথর। আর এরপরে নবীজি কোন রক্তের নদীর মধ্যে দেখতে পাইলাম একটা লোক সাঁতরাইয়া ভয়ঙ্কর আকৃতির লোকটার দিকে যাইতেছে। যখন নাকি মোটামুটি কাছে আইছে, আর এমনি ভয়ঙ্কর আকৃতির লোকটা একদিক থেকে একটা পাথর লইয়া তার মাথার মধ্যে আঘাত করছে। মাথাটা ছিটছে গেছে গিয়া, মগজটা সরাইয়া ছিটাই গেছে, মরার মতো বাসতে বাসতে মধ্য নদীর মধ্যে চলে গেছে। মধ্যখানা যাওয়ানোর পরে সে সুস্থ হয়ে গেছে কি আল্লাহর হুকুমে। সুস্থ হইয়া আবার সাঁতরাইয়া কিনারা দিকে আইতাছে। আইয়া নবীজির এই ভয়ঙ্কর আকৃতির লোকটার কাছে আইতে আবার আরেকটা পাথর মারছে। আবার আগের নমুনা ধরছে, বাসতে বাসতে মধ্যখানা গেছে। এইভাবে আবার সুস্থ হয়ে গেছে গিয়া। এইভাবে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পাথর মারতেছে তার উপরে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, নরম দিলের নবী বলেন না আপনারা। এই কারণে আল্লাহর নবী এই সমস্ত ব্যবহার দেখলে পরে নবীজির নরম দিল, এই কারণে নবীজি কান্না আরম্ভ হয়ে যায়, চোখের পানি পড়ে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই ভয়ঙ্কর আকৃতির লোকটাকে, আর এই লোকটাকে যে রক্তের নদীর মধ্যে সাঁতরাইতেছে, আর এই লোকটা তারে পাথর মারতেছে, কেন এইভাবে তারে শাস্তি দেওয়া হইতাছে? একই অপরাধ করলো। তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীরে বলতাছে, ওগো নবীজি, যে লোকটা ভয়ঙ্কর আকৃতির লোকটা রক্তের নদীর কিনারার মধ্যে ফারের মধ্যে দাঁড়াই আছে, এ আল্লাহর গজবের ফেরেশতা। আছেন না আপনারা? কের ফেরেশতা? আল্লাহর গজবের ফেরেশতা। আর যে লোকটা রক্তের নদীর মধ্যে সাঁতরাইতেছে, তার উপরে পাথর মারা হইতাছে, এই লোকটা দুনিয়ার মধ্যে একটা অপরাধ করছিল। এই অপরাধের শাস্তি, সে দুনিয়ার অপরাধটা হইল সে সুদ খাইত। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ তারে রক্তের নদীর মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে। জিবরাইল নবীজি জিজ্ঞাসা করলা, ও জিবরাইল, এই লোকটারে কতদিন পর্যন্ত আঘাতটা করবে, এইভাবে আযাব দিবে? কয়টা কিয়ামত পর্যন্ত তার উপরে এইভাবে আযাব চলবো। এক সেকেন্ড সহ্য করা যেত না, আর আযাবটা কতদিন পর্যন্ত? এরপরে কোন আপনারা সুদ খাইতা, সুদ দিতা, সুদের সাক্ষী থাকতা, সুদের হিসাব লেখতা। একটা টাকার সুদের কারণে 4 জন মানুষ জাহান্নামে যাইব। কয়জন মানুষ? যে নাকি সুদ খাইব এ, যে সুদ দিব সে, যে সুদের সাক্ষী থাকবো সে, যে সুদের হিসাব নিকাশ করব সে। 1 টাকার সুদের কারণে কয় বেটা জাহান্নামে? 4 বেটা জাহান্নামে যাইব। এখন প্রশ্ন হইল, যে লোকটারে আযাব দেওয়া হইতেছে রক্তের নদীর মধ্যে, কেন তারে রক্তের নদীর মধ্যে আযাবটা দেওয়া হইতেছে? ইচ্ছা করলে তো আল্লাহ পানির নদীর মধ্যে আযাব দিতে পারতা। পানির নদীর মধ্যে না দিয়া রক্তের নদীর মধ্যে তারে আযাব দিতেছে। আল্লাহ কি কইমু? এটার জবটা কি? এটার জবাব হইল, যেমন কর্ম তেমন ফল। সুদ করে যেমন কর্ম করছে দুনিয়াতে তেমন ফল হইতাছে। সুদ করে কি তার রক্তের নদীর মধ্যে কি করছি? রক্তের নদীর মধ্যে কিছু করছে না। সুদ করে দুনিয়া থাকতে গরিব দুঃখীর রক্ত চুষে খাইছে। মা খাইছে কিনা? খাইছে না। তাইলে এই সুদ করলে রক্ত পিপাসু, এ রক্ত খাওরা। এই জন্য আল্লাহ কোন, তুই যখন রক্ত খাওয়াই বঞ্চস দুনিয়াতে, তাইলে তুই আফসোস মিটাইয়া কিয়ামতের আগে ফেটটা বইরা রক্ত খা, পুণ্য দিত।
রক্তের নদী। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এতটুকু আলোচনার দ্বারা আপনারা কি বুঝলা? সুদ হালাল না সুদ হারাম? হারাম কাম আমরা করবো, কন্যা হারাম কাম করবো। আল্লাহ তুমি আমরা হারাম কাজ থেকে হেফাজত করো। একটা হাদিস কইলাম, আরেকটা হাদিস কইম হাসরের মাঠে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে মানুষে উঠাইয়া হাসরের মাঠে নিয়ে যাইবেন, তখন হাসরের মাঠে কবর থেকে যখন নাকি উঠবো মানুষ কয়েক জাতের রইব। কবর থেকে উঠবো নি না? আমরা উঠতা না, ঘুমাই বাজে সারা জীবন ওই ঘুম না, ঘুম শেষ এক সময় শেষ। ইসরাফিলে সিংহা ফু দিব, শেষ। এখন মানুষ যেতে হইয়া কবর থেকে উঠব। এই কবর থেকে উঠতে গিয়া কবর থেকে মানুষ বিভিন্ন ধরনের উঠব। একদল মানুষ অত বড় ছোট ছোট ফিফরার মতো উঠব। আকৃতি মানুষের ওই বড় হইল ফিফরার সমান। কার সমান? ফিফরা তো খুব বড়, মাছুন নদী আপনারা থেকে একটু লম্বা। এরা একটা দল মানুষ কি করবো? ফিফরার মতো উঠবো। এরা কেটা? এরা মানুষে বাইরে উড়ে যাব হাসরের মাঠ। অত বড় এদের পারবো না, দেখি তা করবো। এটা এরা শাস্তি। এরা কেন আল্লাহ এইভাবে শাস্তি দিতেছে? এরা কেটা? কয় এরা হইলো দুনিয়ার মধ্যে খুব মোটা আছে। দুনিয়ার মধ্যে তো মোটা অন বিপদ, হাসরের মাঠও ফুটা হয়ে যাবো কে, ঠিক না? কয় শরীর মোটার কথা আমি বলতেছি না। হাসর দুনিয়াতে এরা শরীর খুব মোটা আছিল এমন না, শরীর স্বাভাবিক অবস্থায় আছে। কিন্তু এ মোটা কেমনে মোটা আছে? এর ভিতরে জাম্বুরা মোটা আছে। মা তো কব্বরিয়ার অহংকারী আছে। কিছু মানুষের অন্তরের মধ্যে তো কব্বরিয়ার অহংকারী তাহে কেনা তাহে না। মাথুন না দি আপনারা, আমি নিজের কানে শুনছি। এক বেটা আর এক বেটারে কইতাছে, কিতারে আমরা মানুষের আঙ্গুলের ফাঁকাতে ভরে যে কেন কিতা বোঝা যায় হে আত্মীয় হয়ে গেছে গা। মানুষের আঙ্গুলের ফাঁকাতে ভরে না, এটা হইলো তুকব্বরিয়ার অহংকারীর কথা, ঠিক না? ঠিক। কে কোনবার তুমি হাতের মানুষের হাতের ফাঁকাতে ভরো না, অন্যরা কিতা ফাঁকাতে ভরে জায়গা না তা। আল্লাহ কোন তুই যখন হাতের ফাঁকাতে ভরস না, তে তোরে দেখাই হাসরের মাঠ, দেখ তুই কত বড় হইছ। কত বড়, কত বড়। আঙ্গুলের ফাঁকাতে ভরবো না ভরতো না? আঙ্গুলের ফাঁকাতে ভরবো না, দুই আঙ্গুল টিপা মারলে তুই শেষ, ঠিক না বেঠে? এই কারণে বেড়াগিরি আর অহংকারী আর তকব্বুরি করণ নাই। এটার নতিজা, এটার ফলাফল বড় খারাপ। হাসরের মাঠ আরম্ভ হয়েছে না হয়েছে না? হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি কষ্ট লাগতেছে। আপনারা কষ্ট লাগলে কন, আমি যাই কেন? হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন এক লোকের কথা। এক আল্লাহর ওলি, সাদা সিধা। ওলিরা সাদা সিধাই থাকে, অথন্য আছে। এখানে যারা মুরব্বী হল আছেন এরা দেখছেন, আপনারা মধ্যে যারা মুরব্বী হল আছেন আপনারা দেখছেন, আপনার বাহুবলের ফির সাহেব হযরতে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছেন না? আপনারা কোন দেখছেন কিনা দেখছেন না? এন খুব ঝাঁক চমকের রাস্তা, কন্যা খুব ঝাঁক চমকে, প্যান্ট শার্ট টাইট লাগাইয়া যেটা ইস্তারি মারে ফরফরি রাখাইতা। সাদা মানুষ, কন্যা কি জাত মানুষ? সাদা মানুষ, সাদা মনের মানুষ। এই কারণে সাদা সিধা কাপড়ও আছে। কাপড়ও কি ছিল? সাদা সিধা আছে। হযরতে হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি দেখতাছেন, লেখেন একটা লোক ওই সাদা সিধা পাঞ্জাবি একটা লাগাইছো, এটা তো নবীর সুন্নাত। এটার মধ্যে তালি মনে 10-12 ডইব। আমরা পাঞ্জাবির মধ্যে একটাও হইতা না। কিন্তু আল্লাহর ওলিরা কি থাকতো? তালি থাকতো। এরা এটার অর্থই কথা না, এরা পয়সা নাই, পয়সা আছে। এরপরে পাঞ্জাবিটা অত তাড়াতাড়ি বাদ দিলে দাম কেমন? তালি দেওয়ার কয়েকদিন চলি। কারণ নবী তালি দিছেন। কেডা তালি দিছেন? তে নবী যদি তালি দিতে পারেন আমি কেন দিব না? কিন্তু আমরা কাছে তো তালি নেই। একটা ছোট বাচ্চারা যদি বাবায় এ হেরে একটা পাঞ্জাবি দিছিল, একটা শার্ট দিছিল, ফাইরে গেছে, একটা তালি দিলা, কয় আমি আর কাপড়ই ফিনতাম না, কিতাই ফিনতো না। হ্যাঁ,
কাপড়ই বিনতো না, তালি দিলে সহ্য করতে পারে না। হাকিম উলামা তানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই লোকটার পাঞ্জাবির মধ্যে তালি তুলি দেওয়া আর ময়লা, এরার তো ময়লার কি হইলে অসুবিধা নাই তো। আল্লাহর ওলিরা তো পরিষ্কার চায় না, এরা চায় পবিত্রতা। কাপড় পরিষ্কার হইতো না পবিত্র হইতো? আরে পরিষ্কার হইলে তো নামাজ হইতো না, পবিত্র হইলে নামাজ হইব। পবিত্র, এটার মধ্যে পেশাব লেগে পরিষ্কার, কিন্তু এটার মধ্যে পেশাবের ফুটা পড়ছে, এই পরিষ্কার লইয়া নামাজ পড়া যাইব? পবিত্র হইতেইব, পেশাবের ফুটা পড়তে পারতো না, পায়খানা লাগতে পারতো না, রক্ত লাগতে পারতো না, আরো যত নাপাক আছে এইগুলোর থেকে হেফাজত হইতেইব। আল্লাহর ওলি ভাবে কি করছেন, দাঁড়াই রয়েছেন আর কান্দের মধ্যে একটা জল গামছা, কি জাত গামছা? আমরা এটা জল গামছা মাথুর নদী, আপনারা জল গামছা একটা কান্দের মধ্যে, সাদা সিধা মানুষ, টুপি একটা দিছে বেড়া কোনো তেরা বেখা করিয়া দিছে। আর আগের জমানাতে আপনারা এলাকাতে আসিল কিনা জানি না, আমরা এলাকাতে আছি। মানুষের তো আগে গৃহস্থী টিরস্থী বেশি করতো, বিদেশ কোনো নাই। আমরা যে সময় ছোট আসলাম এই সময় দেখছি বিদেশ কেউ নাই। এখন তো ঘরে ঘরে বিদেশ আছে কিনা। তে মানুষের গৃহস্থীর ওই বড় মনে করতো, তে উক্কা খাইতো, উক্কা মা। আরে আমরা বাড়ি যত গৃহস্থী আছি, কামলা নেওয়ার লাগতো, এরা উক্কা দেওয়ার লাগবো, নাহলে গৃহস্থী পাওয়া যেত না, গৃহস্থী করা যেত না। তো ওই সলা দিয়ে সলার কাটতে একটা জামলির মতো বানাইতো, এটার মধ্যে উক্কা সুঙ্গা তামুক, ঠিক কিয়া। আল্লাহর ওলি দেখতে এখানে দাঁড়াইছেন, হাতের মধ্যে একটা জামলির মতো কোন জিনিস আছে, রাস্তার এক সাইডে দেখার রয়েছে, আর দেখুন এক বেড়া আইতাছে, যুবক বেড়াটার মতো, বেড়াটা প্যান্ট শার্ট টাইটুই লাগায়, চুলটা একবারে বেড়াটার মতোই, দাড়িটা একবারে সাফ সাফা, মুসটা মুসের লেঙ্গুর বাটা এ মুসরদের রয়েছে বিলের লেঙ্গুরের মতো, আর দুইটা জুতা লাগাইছে, বাবা রে বাবা, হ্যাঁ জুতাটা ভাও দি মসমসা জুতা, এটাতে আঠেতে একবারে ঘোড়ার মতো টপ 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 করে, বাহাদুরের মতো হইতাছে। এই জাতের হাঁটা হইল তো খুব বুড়িয়ার অহংকারীর হাঁটা, মতন না। বুকটা ফুলাইয়া আল্লাহ রসুল জীবন বুক ফুলাই আসছেন না, জীবন বুক ফুলাই আসছেন না। ভালো মানুষ এরা কি করে না, বুক ফুলাইয়া আটে না। তোমার বুক ফুলাইয়া আটায় কোনো মাটি ফাটাইতে পারত না, তুমি বুক ফুলাইয়া আটায় কোনো আসমানও চড়তে পারত না। আমার ভুল করলাম না কিতা? আল্লাহর ওলি হেরে দেখতেছেন আইতাছে যে এ যখন নাকি মোটামুটি হুজুরের কাছে আইছে, আর এমন একটা ধাপ দিছেন কিতা, এইভাবে হাঁটবা না, জমিনের উপরে এইভাবে হাঁটতে নাই। আল্লাহর ওলিরা তো কেউ ভয় করে না, তো একমাত্র কারে ভয় করে? যে নাকি খালি ধমকটা দিছেন, আর এমনি হ্যাঁ কয়, হ্যাঁ কে মিয়া আমারে চিনো তুমি? আল্লাহর ওলিরা কয় আমারে চিনো তুমি? 3 দিনের যুগী হইয়া বাতরে কয় অন্য, কত বড় বলি টার ভাই না, কয় আমারে চিনো? আল্লাহর ওলি কোন তোরে বালা করে চিনি, তো আমি তোরে বালা করে চিনি। কয় কি চিনো? হাত লড়াই লড়াইয়া, কি চিনো তুমি? কয় আরে তোরে শুনলো না চিনি, শুনলো না তোরে চিনি, মন আমি কিতা চিনি তোরে। এখন হের হিস্টোরি কইতাছেন, আউয়ালুকা নুতফাতুন আখিরুকা জিফাতুন ওয়া বাইনাহুমা তাহমিলুল কাজিরা। এই মিয়া তোরে চিনি কিতা? তোর শুরু হইল মা বাবার নাফাক পানি। অতন না, জন্ম কিসের দ্বারা হইছে? মার বাবার নাফাক পানি। নাফাক পানি তো দুনিয়াত বহুত আছে, আছে কিনা? আছে না? এখানে একটা গাতা, মনে করো এখানে একটা গাতা, এখানে মানুষের পেশাব খানা বানিয়ে রাখছে, পেশাব করলে গাতার মধ্যে জমা হয়। এটা যদি হাত লেগে দেখা গোসল ফরজ হইব, দইয়ের লইব, মাথুন দইয়ের লইব, ওই মনে নইতো না, দইব হাত লাগছে দইয়ের লইব। মার নাফাক, মার বাবার যে নাফাক পানিটা বাড়িছিল,
এটা বাইরনির কারণে মার বাবার উপরে গোসল ফরজ হয়ে গেছি গা। কিন্তু পেশাব যদি বাইর হয় গোসল ফরজ হয় না, পায়খানা বাইরিলে গোসল ফরজ হয় না, মার বাবার নাফাক পানিটা বাইরিলে পরে গোসল ফরজ হয়ে যায়। মা হয় কিনা হয় না? এমন নাফাক পানি দ্বারা তোর সৃষ্টি করা হয়েছে। আউয়ালুকা নুতফাতুন